জলসা। নমস্কার। এই মুহূর্তে যারা চ্যানেল ভিশন টিউন করেছেন তারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসেন মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আমার আপনার প্রত্যেক দিনের সকালের অনুষ্ঠান সকালের জলসা। আজ সকালের জলসায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেবশ্রী সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী। শুধু তাই নয়, তিনি একজন নৃত্যশিল্পীও বটে। দিদি, আপনাকে সুস্বাগত। নমস্কার। আপনার কাছ থেকে আজ কি গান আমরা শুনব? আমি দুটি রবীন্দ্রসঙ্গীতই শোনাবো। আচ্ছা। একটি প্রেম পর্যায় আর একটি পূজা পর্যায়। বাহ। প্রথম গানটি প্রেম পর্যায়। বাহ, খুব সুন্দর। এবং যুগ যুগ ধরে প্রবাহমান এক আনন্দ ধারাই হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর শুধু তাই নয়, সেই কবি ঠাকুরের রবি ঠাকুরের কথাতেই বলি, নমযন্ত্র নমযন্ত্রী। হ্যাঁ, শিল্পী যন্ত্রশিল্পীদের সাথে পরিচয় করিয়ে দেব। পণ্ডিত অংশুমালী পাল রয়েছেন কিবোর্ডে এবং রামকুমার দাস রয়েছেন তবলায়, আর কণ্ঠে রয়েছেন আমাদের দেবশ্রীদি, যার ঝুলিতে আজ রবীন্দ্রসঙ্গীত। দিদি, আপনার প্রথম নিবেদন। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে। কিসের লাগে সদাই জাগে, কাহার কাছে কি ধন মাগি। কিসের লাগে সদাই জাগে, কাহার কাছে কি ধন মাগি। তাকাই কেন পথের পানে, আমি জানি মনই জানি। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি। দ্বারের পাশে প্রভাকাশে সন্ধ্যা নামে বনের বাসে। দ্বারের পাশে প্রভাতাসে সন্ধ্যা নামে বনের বাসে। সকাল সাজে বাঁশি বাজে, বিকাল করে সকল কাজে। সকাল সাজে বাঁশি বাজে, বিকাল করে সকল কাজে। বাজায় কে যে কিসের তানে, আমি জানি মনই জানি। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি। খুব সুন্দর, অসাধারণ নিবেদন একেবারে। আপনি কি শুধু রবীন্দ্রসঙ্গীতই শেখেন বা পরিবেশন করেন? হ্যাঁ, আমি বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত করতেই বেশি ভালোবাসি, স্বচ্ছন্দ আচ্ছা। বোধ করি বলতে পারেন। বাহ। ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করেছি, এখনও শিখছি আচ্ছা, এবং আচ্ছা। শেখাইও।
আচ্ছা, আপনি সঙ্গীত হ্যাঁ, শিক্ষিকাও। শেখাইও, এবং অনেক গুণী মানুষের সান্নিধ্যেও আসতে পেরেছি। এইটাই সঙ্গীতের সঙ্গীতের, পথ বিয়ে আর হ্যাঁ। কি। বাহ বাহ, ভীষণ ভালো। এবং আমরা আজকের দুটি আপনার রবীন্দ্রসঙ্গীত শুনবো, মানে পরবর্তী গানটিও রবি রবীন্দ্রসঙ্গীত, ঠাকুরের গান। হ্যাঁ। এবং রবীন্দ্র চর্চা করতে করতে আমরা উল্লেখ করতে পারি সেই মানুষটি অমিয় চক্রবর্তী, যিনি রবি ঠাকুরের সাহিত্য সচিব ছিলেন এবং তিনি নিজেও একজন কবি এবং সাহিত্য সমালোচক ছিলেন। 1924 থেকে 1933 এই সময়টা তিনি রবীন্দ্রনাথের সাথে ছিলেন তার সাহিত্য সচিব হয়ে। চলুন দিদি, আপনার পরের গানে যাই। হ্যাঁ, অবশ্যই। খুব সুন্দর, অসাধারণ নিবেদন আপনার। আপনি কতদিন ধরে গান শিখছেন? আমি ছোট থেকেই শিখছি, মাঝে বন্ধ ছিল, তারপরে আবার শুরু করেছি। বাহ, গানটা চালিয়ে যাবেন, একদমই থামবেন না। আসুন, আপনার জন্য রয়েছে ছোট ছোট কিছু সম্মাননা। আপনার জন্য রয়েছে একটি সার্টিফিকেট, বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পে বেড়াতে যাওয়ার একটি ডিসকাউন্ট ভাউচার, এবং রয়েছে আপনার জন্য একটি স্মারক। খুব ভালো থাকুন, গানে গানে থাকুন। আরও একবার বলবো, গানটা যেন আর না বন্ধ হয়। বন্ধু, আপনারাও সঙ্গে থাকুন। ফিরছি এক্ষুনি ছোট্ট একটা বিরতির পর। আপনি কি গান শিখতে চান?
নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সকালের জলসায় আজকে আমাদেরকে সুরে সুরে মুগ্ধ করতে চলে এসেছেন একজন গুণী শিল্পী বন্ধু। রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ লাহা মহাশয়। ওনাকে স্বাগত আমাদের এই স্টুডিওতে। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, কেমন আছেন বলুন? ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি আমার দেশের বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সোনামুখী। আচ্ছা, তবে আমার এই কলকাতায় একটা ফ্ল্যাট আছে, আবার ওই মেয়ের কাছাকাছি, আমার মেয়ে টালিগঞ্জে থাকে, তো কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়েছি, মাঝে মাঝে এসে থাকি এখানে এই সমস্ত প্রোগ্রাম করার জন্য। তারপর তাছাড়া একটু অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখানোর জন্য এই ধরনের। মানে সমস্ত কাজকর্মের জন্য এখানে হ্যাঁ, এখানে একটা ফ্ল্যাট আমার থাকা হয়। আচ্ছা, আজকে আপনি আমাদের স্টুডিও এসেছেন, কি পরিবেশন করবেন? আমি পরিবেশন করব, আমি অ্যাকচুয়ালি মূলত আমি ভক্তিগীতি গাই, হুম, মানে বাজাই আর কি, ভক্তিগীতি বাঁশির মাধ্যমে। তো ভক্তিগীতি বলতে ওই রামকৃষ্ণের নামে জোয়ার এলো, আর একটা হচ্ছে আপনার ওই মন রে কৃষি কাজ জানো না, এই দুটি গান আমি। আপনি বাঁশির সুরে আজকে আমাদেরকে মুগ্ধ করে রাখবেন। আপনার প্রথম নিবেদন আমরা শুনে নিই।
বাহ, সত্যি অসাধারণ নিবেদন, একদম মুগ্ধ হয়ে গেলাম, মুগ্ধ হয়ে শুনলাম আপনার সেই সুররঞ্জিত বাঁশির সুর। দাদা, এই সুরের জগতে আসাটা কিভাবে, মানে কিভাবে এসেছেন? শুরু জগতে বলতে আমি অ্যাকচুয়ালি আমার বাবা গান করতেন আর কি, তো ওনার অনুপ্রেরণায় আমি ছোটো থেকে গান শিখতাম, মানে ভোকালে। তো তারপরে তো যখন চাকরি বাকরি পেয়ে গেলাম, সেই সূত্রে একদম টোটালি ছাড়া হয়ে গেল। তো চাকরি করতে করতে মাঝখানে আমি ওই ব্যস্ত হয়ে পড়লেন। মোবাইলে, হ্যাঁ ব্যস্ত হয়ে গেলাম। মোবাইলে আমি ইউটিউবটা মাঝে মাঝে দেখতাম। আচ্ছা। ইউটিউবে দেখছিলাম যে একটা বাচ্চা ছেলে বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দর বাঁশি বাজাচ্ছে। তো ওইটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মুগ্ধ হয়ে গেলেন। আমি মানে ওই ছোটো বাচ্চাটি এত সুন্দর বাঁশি বাজাচ্ছে, আমি কি চেষ্টা করলে পারবো না? আমিও নিশ্চয়ই পারি করতে। আমি নিশ্চয়ই পারবো। সেই জন্য কাছাকাছি একটা দোকান থেকে একটা ছোট্ট একটা ফ্লুট নিয়ে এসে আমি সারেগামা দিয়ে শুরু করলাম। আচ্ছা করতে করতে একটা ওই খড়গপুরে আমি থাকতাম, অ্যাকচুয়ালি বেসিক্যালি খড়গপুরে আমি রেলে সার্ভিস করতাম। আচ্ছা একজন গুরুও পেয়ে গেলাম, তো তার কাছ থেকেই আমার হাতে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই বাঁশি নিয়ে মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আপনি কিভাবে আরো নিজেকে প্রেজেন্ট করতে চাইছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেরকম ধরনের কিছু ইচ্ছা নেই। এই একটা আপনাদের এই চ্যানেলটা দেখলাম, দেখলাম যে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমি ওই জন্য যোগাযোগ করলাম। আরও দু একটা চ্যানেলে যোগাযোগ করেছি, তো সেখানে এখনও কল পাইনি। তো ইচ্ছা আছে যে আমার যে বাঁশিটা বাজাচ্ছে একটু সবাই শ্রোতার একটু শুনুক, একটু বেশি বেশি শুনুক। আপনার প্রতিভাটা পৌঁছে যাক কয়েক লক্ষ দর্শকের কাছে, এটাই আপনার ইচ্ছা। অবশ্যই। আপনার দ্বিতীয় নিবেদন? দ্বিতীয় নিবেদন হচ্ছে আমার মন রে কৃষি কাজ জানো না। বাহ, বেশ, আমরা শুনি সকলে।
সত্যি এটাও অসাধারণ। একদম সকালটা সুরে সুরে দাদা আমাদেরকে মুগ্ধ করে তুললেন, মোহিত হয়ে গেলাম। আর আমাদের দাদার সঙ্গে যারা সঙ্গতে ছিলেন, আসুন ওনাদের সঙ্গে একটু পরিচয় করি। তবলায় রয়েছে আমাদের সঙ্গে অশোক দাস। নমস্কার, আমার নাম অশোক দাস, আমি আসছি বকখালি থেকে। আর কিবোর্ডে রয়েছেন অংশু মালিপাল। তা দাদা আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আজকের এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমাদের শিল্পী বন্ধুকে বিশেষ সম্মানে সম্মানিত করব। রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি অসাধারণ স্মারক, রয়েছে সকালে জলসা পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা, এবং রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটা গিফট ভাউচার। দাদার সাংস্কৃতিক জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনাই করি, এই আশাই রাখি। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব, কারণ ঘড়ি আমাদেরকে বারবার কড়া নাড়া দিচ্ছে। ফিরে আসবো আগামীকাল সকাল ঠিক 7টায় আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা নিয়ে। আজকের মতো সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।